আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের অটোক্যাড কোর্সের প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমরা অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত জানব। আপনি যদি অটোক্যাড একদম নতুন থেকে শুরু করেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী প্রতিটি ক্লাসে আমরা যে কমান্ড, টুল এবং ড্রয়িং মেথড ব্যবহার করব সেগুলোর বেশিরভাগই আজকের ইন্টারফেসের বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্কিত। প্রথমে আমাদের জানতে হবে অটোক্যাড কি। অটোক্যাড হলো, আমি যদি গুগল ডক ফাইলটা ওপেন করি, অটোক্যাড কি এবং কেন ইন্টারফেস জানা জরুরি। প্রথমত জানি অটোক্যাড হলো কম্পিউটার এডিট ডিজাইন বা ক্যাড সফটওয়্যার, যা মূলত 2D ড্রাফটিং এবং 3D মডেলিংয়ের কাজে ব্যবহার করা হয়। সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয়। তো আমরা বলতে পারি যে অটোক্যাড কি। অটোক্যাড হলো কম্পিউটার এডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার, যেটা 2D এবং 3D কাজে ব্যবহার করা হয়। এটা কোন কোন ডিপার্টমেন্ট বেশি ব্যবহার করে? সিভিল, আর্কিটেক্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। এই চারটা ডিপার্টমেন্ট বেশিরভাগ এই অটোক্যাডটা ব্যবহার করে থাকে। সিভিলের জন্য অটোক্যাড সিভিল, আর আর্কিটেকচারের জন্য অটোক্যাড সিভিল দিয়েই হয়ে যায়। মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের জন্য হচ্ছে অটোক্যাড আলাদা। তো যাই হোক, সেই প্রসঙ্গে না যাই। তো প্রথমে যদি আমরা অটোক্যাড ওপেন করি, অটোক্যাড আমি ওপেন করে রেখেছি। অটোক্যাড ওপেন করার পর আমরা যদি দেখতে চাই, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি একটু এখানে রাখি। তো অটোক্যাড চালু করার পর আমরা প্রথমে যেই ইন্টারফেসটা দেখতে পাবো, আমি যদি আপনাদেরকে মার্কিং করে দেখাই, এই যে এই ইন্টারফেসটা আশা করি দেখতে পাচ্ছেন, আমি লাল মার্কিং করে দিয়েছি। এটাকে বলে টাইটেল বার। আমরা যখন একটা অটোক্যাড ওপেন করব তখন হচ্ছে আমরা এটা দেখতে পারবো, যেখানে আমাদের নাম থাকবে, পাশে আমরা যেই ফাইলের নামটি দিয়েছি সেই ফাইলের নামটি থাকবে একদম উপরে, সেটাকে বলে টাইটেল বার। তারপর এর নিচে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এখান থেকে যাবতীয় যা কিছু আছে এটাকে বলে মেনু বার। মেনু বারের পরে এর নিচে যেইটুকু অপশন আছে, এইটুকু অপশনটাকে বলে স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারের পর আমাদের এইখানে যেই অপশনগুলো আছে, আমি যদি একটু মার্কিং করে দেখাই আপনাদের, এইটুকু নিচেরটা, এইটুকু অপশনটাকে বলে প্রপার্টিস টুলবার। আশা করি দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি এই অপশনটাকে দেখি, এটাকে বলে ড্র টুলবার। আমি একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, সরি, ডিলিট করে দিই। এটাকে আমি একটু মিনিমাইজ করি, আপাতত একটু মিনিমাইজ করে বড় করে নিলাম। বড় করে নিলাম। তো যেখানে ছিলাম, এই অপশনটাকে বলে প্রপার্টিস, সরি, ড্র টুলবার। ড্র টুলবারের পর আমরা যদি এই দিকে লক্ষ্য করি, বাম
ডান দিকে। তো এখানে আশা করি দেখতে পাচ্ছেন লাল মার্কিং করা, এই অপশনটাকে বলে মডিফাই টুলবার। মডিফাই টুলবারের পর আমরা এই যে পুরো কালো জায়গাটা আমি যদি মার্কিং করে দেখাই আপনাদের, এই সম্পূর্ণ কালো জায়গাটাকে বলে হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া। ড্রয়িং এরিয়া। তারপর যদি আমরা আসি আমাদের এই যে দেখেন একদম নিচে এখানে মডেল, দেন হচ্ছে লেআউট 1, লেআউট 2, এই অপশনটাকে বলে লেআউট ট্যাব। লেআউট ট্যাবের পরে এখানে যে আমাদের অপশন আছে এই যে কমান্ড, তো এই সম্পূর্ণ অপশনটাকে বলে হচ্ছে আমাদের কমান্ড লাইন। এই সম্পূর্ণ অংশটাকে কমান্ড লাইন বলে। দেন এর নিচে যে আমরা এই যে দেখেন স্ন্যাপ, গ্রিড, অর্থো, পোলার, অন স্ন্যাপ, এই ইত্যাদি অপশনগুলোকে বলে হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটাকে আপাতত ডিলিট করে আমি এটা মুছে দিচ্ছি। আমার এটা আপাতত কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমি এটা মুছে দিলাম। যাই হোক, যখন হচ্ছে আমরা এই ইন্টারফেসগুলো সম্পর্কে ভালো করে জানবো, সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আমি আপনাদেরকে অটোক্যাড 2007 দিয়ে দেখাচ্ছি, আমার কাছে অটোক্যাড 2020ও আছে। তো আপনারা কাজ শেখার ক্ষেত্রে আপনারা 2007 দিয়ে শিখতে পারেন, ঠিক আছে? তো আমাদের এই ইন্টারফেসগুলো জানা হয়ে গেলে তারপর আমাদের যে মাউস আছে সে সম্পর্কে আমাদের কিছু বিশেষ জ্ঞান বা ধারণা রাখতে হবে। আমরা যদি মাউসের লেফট ক্লিক করি, লেফট ক্লিক করলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। আমরা যদি লেফট ক্লিক করে আমরা একটা সিলেক্টকে অবজেক্ট করতে পারবো। আর আমরা যদি মাউসের যেই হুইল আছে বা হচ্ছে গোল যেটা আছে সেটাতে যদি আমরা ঘুরাই তাহলে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো। তো আরেকটি অপশন আছে আমাদের, এই যে দেখেন এটাকে বলে ইউসিএস আইকন। সরি, আমি ওটা আবার নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার সুবিধা হবে, আপনারা ভালো করে দেখতে পারবেন। এই যে এইখানে যে আছে এটাকে বলে ইউসিএস আইকন। এটা দেখেন, এখন আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এই যে দেখেন এটা উপরে উঠতেছে, নিচে নামতেছে। আমি আমার মাউসের হুইল ঘোরাচ্ছি, এটা উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, তো বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এটাকে বলে ইউসিএস আইকন। এটাকে আমরা কাজের ক্ষেত্রে আমরা বন্ধ করে দিব যেন এটা একটা জায়গায় ফিক্স থাকে। তো সেটা হচ্ছে আমরা আস্তে ধীরে সামনের দিকে যখন আমরা পুরোপুরি ক্লাসের ভিতরে ঢুকে যাব তখন হচ্ছে আমরা বিস্তারিত জানব। তো আজকে আমরা জানলাম কি অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে। কি কি ইন্টারফেস? উপরে যেখানে অটোক্যাড 2007 লেখা আছে সেটাকে বলে হচ্ছে আমাদের টাইটেল বার। দেন এর নিচে যেটা আছে ফাইল এডিট ভিউ, এই অপশনটাকে বলে হচ্ছে আমাদের মেনু বার। দেন এর নিচে যে অপশনটা আছে এটাকে বলে স্ট্যান্ডার্ড টুল বার। আর হচ্ছে আমাদের এখানে যে লেয়ার অপশনগুলো আছে এই অপশনগুলোকে বলে প্রপার্টিস টুল বার। আমাদের বাম দিকে যেই অপশনগুলো আছে এটাকে বলে ড্র টুল বার। দেন হচ্ছে আমাদের বাম দিকে যে অপশনটুকু আছে এটাকে বলে মডিফাই টুল বার। আর আমাদের কালো অংশটাকে বলে ড্রয়িং এরিয়া। দেন আমরা মডেল, লেআউট 1, লেআউট 2 আছে, এটাকে বলে হচ্ছে আমাদের লেআউট ট্যাব। আর নিচে যে অপশনটা আছে সাদা অংশটা সেটাকে বলে কমান্ড লাইন।
আর একদম নিচে যে অপশনগুলো আছে স্ন্যাপ, গ্রিড, অর্থ, পোলার, অন স্ন্যাপ, অন ট্র্যাক, ডাক্স, এইগুলোকে বলে হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আপনারা আরও বাসায় প্র্যাকটিস করবেন, এতে করে আপনাদের আরও ইন্টারফেস সম্পর্কে ভালো ধারণা হবে। ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার যেই ফাইলটি আছে অটোক্যাডের কমান্ডস ফাইলটি, আমি সেই কমান্ডস ফাইলটা ইতিমধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো অন্তত পক্ষে আপনারা অটোক্যাড শেখার ক্ষেত্রে সেই কমান্ডগুলো মুখস্থ রাখবেন, এতে করে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে। বারবার কমান্ড দিলেই আপনারা কাজগুলো করতে পারবেন। যাই হোক, আজকের ক্লাস এইটুকু পর্যন্তই ছিল। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।